আসসালামু আলাইকুম। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেজপাতা, এলাচ, দারচিনি আর কয়েকটা একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি। দেখেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংসগুলি। এই তো আসলে আমি আজকে রান্নাটা খুবই সহজ করে করার জন্য চেষ্টা করেছি। আসলে এর চেয়ে সহজ আর কোনো রান্না হতে পারে না। এটা আসলে সবার জন্যই খুবই মানে সময়টা বাঁচিয়ে দিবে। এভাবে মেখে রেখে রান্নাটা করলে খুবই আসলে তাড়াতাড়ি হয়ে যায়। মুরগির মাংসটার মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে মেখে রেখেছিলাম। কড়াইতে পেঁয়াজটা দিয়ে, তেল দিয়ে, এলাচ দারচিনিটা দিয়ে আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি। এই তো মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে খুবই অল্প পরিমাণে একটু আমি পানি দিয়ে দিব। দেখুন মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাপ দিয়ে 2 কাপ পানি। মাংসটা সিদ্ধ করে নেওয়ার জন্য খুব ভালো করে দেখেন। এখন ঢেকে দেবো ঢাকনা দিয়ে। এই তো মাংসটা হয়ে গেছে। এবার আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। দেখেন মাংসটা একদম কষানো হয়ে গেছে, সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে নিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু কুচি করে পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচের ফালি। এটা আমি এখন একটু ভালো করে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু করে হাফ চামচের মতো আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো রসুন বাটা। এটা আমি একটু ভেজে নিব এখন। এই তো এখন দিয়ে দিচ্ছি আমি একটু হলুদের গুঁড়া হাফ চামচ। এরপর দিয়ে দিচ্ছি একটু সজের গুঁড়া। এটা আমি একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। এই তো সব কিছু দিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালটা। আমি আজকে খিচুড়িটা করার জন্য এখানে কাটার বুক চাল নিয়েছি। চালটা আমি একটু কষিয়ে নেব এখন। চালটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা আলু। এরপর দিয়ে দিচ্ছি আমি কিছু মশারির ডাল। এগুলো আমি এখন ভালো করে একটু কষিয়ে নেব। এই তো চালটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা আমি আগে দিইনি, কারণ চালটা ভেঙে যায় লবণটা আগে দিলে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানিটা আমি দিয়ে দিচ্ছি। এই তো খিচুড়িটা হয়ে আসছে প্রায়। এ পর্যায়ে আমি এখন কষানো মাংসটা সম্পূর্ণ এখানে আমি দিয়ে দিচ্ছি। এই তো সম্পূর্ণ মাংসটা আমি এখানে ঢেলে দিয়েছি। এখন এটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এই তো খিচুড়িটা হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। একটু ঢেকে দেবো আমি ঘি দিয়ে। এরপর আমি নামিয়ে নিব এটা। খিচুড়িটা দেখেন ডান। এবার খেতে বসতেছে সবাই মিলে, খাবো আমরা সবাই মিলে এখন খিচুড়ি।